السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপনাদের প্রিয় অনুষ্ঠান ধারাবাহিকভাবে জিজ্ঞাসা ও জবাব প্রোগ্রাম শুরু করছি। মূলত আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আপনারা যে প্রশ্নগুলো আমাদেরকে করেন সেই প্রশ্নগুলোকে আমরা ধারাবাহিকভাবে লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। তো সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলোর আমরা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে জবাব দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রথমে এক ভাই প্রশ্ন করেছেন, শবে মেরাজের নির্দিষ্ট তারিখ কত? অর্থাৎ আমরা জানি আমাদের সমাজ ব্যবস্থায় শবে মেরাজ পালন করা হয়ে থাকে 27শে রজব, অর্থাৎ রজব মাসের 27 তারিখ আমাদের মুসলিম সমাজে শবে মেরাজ পালন করা হয়ে থাকে আনুষ্ঠানিকভাবে। আসলে এই তারিখটি সঠিক নয়। শবে মেরাজের তারিখ সম্পর্কে ওলামাদের ভেতরে সিরাত গ্রন্থ যারা রচনা করেছেন তাদের মাঝে ইখতিলাফ বা মতপার্থক্য রয়েছে। কোরআন এবং হাদিসে শবে মেরাজের নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি। তাই আমরা শবে মেরাজ কবে সংগঠিত হয়েছে, কত তারিখে, এটা আমরা স্পষ্টভাবে বলতে পারছি না। তবে শবে মেরাজ সংগঠিত হয়েছে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্য তথা মেরাজে গমন করিয়েছেন, তার বিভিন্ন নিয়ামত সম্পর্কে তাকে অবগত করেছেন। এটা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেখিয়েছেন, বিভিন্ন শাস্তির দেখিয়েছেন, জাহান্নামীদের কি হবে, জান্নাতীদের কি রকম নিয়ামত দেয়া হবে, এই বিষয়গুলো তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে। এটা সত্য। সূরা বনী ইসরাঈলের প্রথমে আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, অর্থাৎ সেই মহিমান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। অর্থাৎ শবে মেরাজ সংগঠিত হয়েছে, এটা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত। এখানে অনেক বিষয় রয়েছে যেগুলো হাদিসে বিস্তারিত আলোচনা করা হয়েছে, কিন্তু শবে মেরাজ কবে, কত তারিখে সংগঠিত হয়েছে এটা হাদিস দ্বারা স্পষ্টভাবে আমরা জানতে পারি না। কেউ বলেছেন 27শে রজব, কেউ বলেছেন 2 রজব, কেউ বলেছেন শাবান মাসে, কেউ বলেছে রমজান মাসে। এজন্য অনেক মতপার্থক্য রয়েছে, মতভেদ রয়েছে। যেহেতু বিষয়টি হাদিস দ্বারা স্পষ্ট নয়, কোরআন দ্বারা স্পষ্ট নয়, তারিখটা নির্ধারণ করা হয়নি, তাই আমরাও নির্দিষ্টভাবে একটি তারিখ নির্ধারণ না করাটাই সবচেয়ে উত্তম হবে। এজন্য শবে মেরাজের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। শবে মেরাজের যে বিধানগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন সেগুলো অবশ্যই আপনাকে আমাকে মানতে হবে, এটার প্রতি ঈমান রাখতে হবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শবে মেরাজকে নির্দিষ্ট তারিখ যেহেতু হাদিস দ্বারা প্রমাণিত নয়, তাই আমরা এখান থেকে তারিখ নির্ধারণ করা থেকে বিরত থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আরেক ভাই প্রশ্ন করেছেন শবে মেরাজ পালন করা বিধান কি? অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে আমাদের সমাজে 27শে রজবের 27 তারিখে শবে মেরাজকে আনুষ্ঠানিকভাবে মসজিদগুলোতে বিভিন্ন অনুষ্ঠান, রাত জাগা হয়, ইবাদত বন্দেগী করা হয় বা বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করা হয়। এইভাবে নির্দিষ্ট দিনে দিবস পালন করা আসলে কতটুকু সঠিক হবে? আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমাদেরকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যে দিবস পালনের বিধান দেয়া হয়েছে তা পালন করতে হবে। মুসলিমদের জন্য আনন্দের দিন দিবস হিসেবে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন ঈদুল ফিতর, ঈদুল আজহা,
উৎসবের দিন হিসাবে, আনন্দের দিন হিসাবে। এর বাইরে গিয়ে অন্য কোনো দিনকে আনুষ্ঠানিকতার নামে নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে রাত উদযাপন করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়, বা সাহাবী আজমাইনগণ এটা করেননি। তাই অবশ্যই আপনাকে আমাকে বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ পালন করা আমাদের সমাজে যেভাবে আনুষ্ঠানিকতার নামে করা হয়, এটা আসলে উচিত না। এটি সুন্নতের খেলাফ বা বেদাতে পরিণত হয়েছে। তাই অবশ্যই আপনাকে আমাকে এ জাতীয় আচার অনুষ্ঠান না করে বরং যে কোনো দিন যে কোনো সময় আপনি আমি সিরাতের সম্পর্কে জানার জন্য অথবা মেরাজের ঘটনা বা শিক্ষা জানার জন্য আপনি আমি যে কোনো বছরের যে কোনো সময় যে কোনো স্থানে বসে আমরা আলোচনা করতে পারি, এটা সমস্যা নয়। কিন্তু নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট দিনেই উদযাপন করতে হবে, পালন করতে হবে, এরকম মনে করাটা স্পষ্টরূপেই একটি বেদাতি কর্ম। তাই শবে মেরাজকে 27শে রজব রাতে পালন করা, এটা একটা নির্দিষ্ট করে পালন করা আসলেই সুন্নাহ বিরোধী বা বেদাতে পরিণত হয়েছে, যা থেকে বিরত থাকা আমাদের সকল মুসলিমদের জন্য অতীব গুরুত্বপূর্ণ কাজ। তাই শবে মেরাজকে নির্দিষ্টভাবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে আনুষ্ঠানিকভাবে পালন করার নামে যে বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করা হয় বা বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগীর নিয়ম পালন করা হয়, যা হাদিস দ্বারা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। অনেক সময় দেখা যায় এমন কিছু কথাবার্তা বলা হয় যা কোরআন হাদিসে কখনো বলা হয়নি। তাই অবশ্যই আপনাকে আমাকে শবে মেরাজের আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট দিনে পালন না করে যখন তখন বা যে কোনো দিন আপনি আমি মসজিদে বা মসজিদের বাহিরে হোক, যে কোনো জায়গায় আলোচনা হতে পারে, এর শিক্ষা নিয়ে, এর তাৎপর্য নিয়ে, এর ঘটনা পর্যালোচনা হতে পারে, আলোচনা হতে পারে, এটা সমস্যা নয়। কিন্তু নির্দিষ্ট দিন নির্দিষ্ট তারিখেই আনুষ্ঠানিকভাবে পালন করতে হবে, এটা মনে করলে এটা বেদাত হবে এবং এ জাতীয় আচার অনুষ্ঠান যেটাই করা হবে সেটাই বেদাতের অন্তর্ভুক্ত হবে। তাই আমাদেরকে অবশ্যই শবে মেরাজের নির্দিষ্ট তারিখ নির্ধারণ করে সেই তারিখে এই দিনকে উদযাপন করা, পালন করা থেকে বিরত থাকা উচিত। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আরেকজন প্রশ্ন করেছেন, মেরাজের রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছেন কিনা, অর্থাৎ সাক্ষাৎ হয়েছে এটা জানি, কিন্তু দেখেছেন কিনা এই সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। না, পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ তাআলাকে সরাসরি দেখেননি। কোনো নবী এবং রাসূলই আল্লাহ তাআলাকে সরাসরি দেখেননি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মেরাজের রাত্রিতে তিনি দেখেননি, আল্লাহ তাআলাকে সরাসরি দেখেননি। যেমন আপনি আমি একজন আরেকজনকে দেখি, এরকম দেখা হয়নি। এটা দেখা হবে জান্নাতে। যারা জান্নাতি হবে আল্লাহ তাআলা তাদেরকে সাক্ষাৎ দেবেন, সমস্ত পর্দার মুক্ত হয়ে, পর্দার অন্তরাল ছাড়া, অর্থাৎ পর্দা ছাড়া সরাসরিভাবে বান্দা এবং আল্লাহ তাআলাকে সাক্ষাৎ দেবেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে, জান্নাতীদেরকে সাক্ষাৎ দেবেন, এটা হাদিসে বর্ণিত হয়েছে। এজন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যে ব্যক্তি বলবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন, সে ব্যক্তি মিথ্যা বলেছে, সে ব্যক্তি কাযযাব। এজন্য অবশ্যই আপনাকে আমাকে বিষয়টি খেয়াল রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেননি, তিনি তার সঙ্গে কথা বলেছেন, সাক্ষাৎ হয়েছে, পর্দার অন্তরাল থেকে কথা হয়েছে, এ কথা সত্য। কিন্তু সাক্ষাৎ হয়েছে এ কথা যেমন সত্য, আবার তিনি দেখেননি, অর্থাৎ সরাসরিভাবে আল্লাহ তাআলার সঙ্গে পর্দা ছাড়া যে দেখা, একে অন্যের সঙ্গে যেভাবে দেখা হয় এভাবে তিনি দেখেননি, এটাই সত্য কথা। তো এই জন্য অবশ্যই আপনাকে আমাকে এই বিষয়ে আকীদা এবং বিশ্বাস স্পষ্ট করতে হবে। অনেকে মিথ্যা জাল জয়ীফ হাদিস বর্ণনা করে বলতে চান বা প্রমাণ করতে চান যে আল্লাহ তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সচক্ষে, এটা সঠিক নয়, এটা মিথ্যা কথা। তো এই জন্য অবশ্যই আপনাকে আমাকে বিষয় খেয়াল থাকতে হবে, যাতে করে এ জাতীয় বিভ্রান্তিকর কথা থেকে আমরা যেন বিরত থাকি। এবং মনে রাখতে হবে যে এমন কোনো কথা বিশ্বাস স্থাপন করা যাবে না যেটা কোরআন এবং হাদিস দ্বারা বা সাহাবীদের আকীদা এবং মানহাজ দ্বারা সাব্যস্ত নয়। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহ তাআলাকে সচক্ষে
দেখেননি, পর্দার অন্তরাল থেকে কথা হয়েছে, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। আরেক ভাই প্রশ্ন করেছেন যে সুন্দর নাম রাখার ফজিলত কি? কারণ অনেক সময় দেখা যায় যে আনকমন নাম রাখার ব্যাপারে আমরা অতি উৎসাহিত হয়ে পড়ি। এই বিষয়ে কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, অর্থাৎ আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। তাই আমাদের উচিত নিজেদের সন্তানদের নাম রাখার ক্ষেত্রে উত্তম নাম রাখা, অর্থবহ নাম রাখা, এবং আব্দুল্লাহ বা আব্দুর রহমান এই নাম জাতীয় যে নামগুলো সুন্দর সুন্দর কোরআন হাদিস সমর্থিত বা অর্থ বহন করে এরকম নাম রাখা। কেননা কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে পিতার নাম সহকারে ডাকবেন বা সন্তানের নাম ধরে ডাকবেন। এই জন্য অবশ্যই আপনাকে আমাকে নাম রাখার ক্ষেত্রে সুন্দর নাম, অর্থবহ নাম রাখতে হবে। এই জন্য অবশ্যই আপনাকে আমাকে এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তারপর আরেক ভাই প্রশ্ন করেছেন যে অ্যাক্সিডেন্ট করে মারা গেলে তারা কি শহীদের মর্যাদা পাবে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অ্যাক্সিডেন্ট করে মারা যাবে অথবা আগুনে পড়ে মারা যাবে, পানিতে ডুবে মারা যাবে অথবা আল্লাহর রাস্তায় শহীদ হবে, তারা হচ্ছে শহীদ। অর্থাৎ যারা রাস্তাঘাটে অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণে বা দুর্ঘটনায়, সড়ক দুর্ঘটনায় মারা যায় অথবা লঞ্চ ডুবিতে মারা যায় অথবা আগুনে পড়ে যারা মারা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা শহীদের মর্যাদা লাভ করবে যদি তারা ঈমানদার হয়ে থাকে। তাহলে যারা আমরা মনে করতে পারি যে সমস্ত ব্যক্তিরা রোড অ্যাক্সিডেন্ট অথবা লঞ্চ ডুবি অথবা আগুনে পুড়ে মারা যায়, দুর্ঘটনায় পড়ে মারা যায়, তারা যদি ঈমানদার হয়, মুসলিম হয়, তা আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্যাদা দান করবেন, এটা হাদিস দ্বারা সাব্যস্ত। তারপরে আরেক ভাই প্রশ্ন করেছেন যে রোজা রেখে নখ চুল কাটা যাবে কিনা। প্রথম কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভের জন্য আমি সিয়াম রাখি বা রোজা রাখি। রোজা কি কি কাজ করলে পরে ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কোরআন বা হাদিস দ্বারা সেটা সাব্যস্ত। কিন্তু নখ কাটলে পরে অথবা চুল কাটলে পরে অথবা মস ছোট করলে পরে রোজা ভেঙে যাবে এমন কোনো কথা কোরআন বা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। অতএব নখ কাটলে পরে অথবা চুল কাটলে পরে রোজা ভেঙে যাবে এ কথা সঠিক নয়, বরং এগুলো নির্দিষ্ট সময়, নির্দিষ্ট দিনে তা পরিষ্কার করা যাবে, এটা কোনো সমস্যা নেই। রোজা থাকা অবস্থায় এটা কাটা যাবে বা পরিষ্কার করা যাবে বা চুল নখ কাটা যাবে, এটা সমস্যা হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন, হাফ হাতা শার্ট বা টি শার্ট পরে সালাত আদায় করা যাবে কিনা। প্রথম কথা হচ্ছে, একজন পুরুষ ব্যক্তির জন্য সতর হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, অর্থাৎ একজন পুরুষ ব্যক্তির জন্য ফরজ সতর ঢাকা হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকাটা ফরজ, আর কাঁধ ঢাকাটা হচ্ছে সুন্নাত বা ওয়াজিব বলা হয়েছে। তাহলে একজন ব্যক্তি যখন সালাত আদায় করবে তার জন্য ফরজ ঢাকাটা হচ্ছে অবশ্যই এটা ঢাকতে হবে, আর সুন্নতের ক্ষেত্রে অবশ্যই কাঁধ ঢাকতে হবে, কিন্তু কোনোই ঢাকতে হবে এ মর্মে কোনো হাদিস বর্ণনা করা হয়নি বা আমরা হাদিস পাই না। তাই এই জন্য আমরা বুঝতে পারি যে পোশাকের ক্ষেত্রে কোনোই ঢাকাটা শর্ত নয়। তাই এই জন্য হাফ হাতা যদি শার্ট বা গেঞ্জি পরে কেউ সালাত আদায় করে তার সালাত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এজন্য অবশ্যই আপনাকে আমাকে বিষয়টা খেয়াল রাখতে হবে যাতে করে এমন কোনো কথা বলা না হয় যাতে করে সমাজে বিভ্রান্তিকর তথ্যের মাধ্যমে মানুষ বিভ্রান্ত হয়ে যায়। তাই জন্য হাফ হাতা শার্ট বা গেঞ্জি পরে সালাত আদায় হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই। তারপর আরেক ভাই প্রশ্ন করেছেন যে অমুসলিমদের সন্তান যারা মারা যায় শৈশবকালে তারা কি জান্নাতে যাবে। এখানে কথা হচ্ছে, আল্লাহ তাআলা সকল মানুষকে তার
ফিতরাতগতভাবে মুসলিম হিসেবে জন্ম দেন। কোন ব্যক্তি ইহুদির ঘরে জন্ম নিয়েছেন, খ্রিস্টানের ঘরে জন্ম নিয়েছে, মুসলিমের ঘরে জন্ম নিয়েছে, এর ভিত্তিতে জান্নাত জাহান্নাম নির্ধারণ হয় না। মূলত সন্তান যখন তারা ভালো এবং মন্দ বুঝতে পারে, সত্য মিথ্যা বুঝতে পারে, তখন থেকে তাদের হিসাব লেখা শুরু হবে। এজন্য কাফের মুশরিকদের ঘরে যারা জন্মগ্রহণ করেছে এবং শিশু অবস্থায় ভালো মন্দ বোঝার পূর্বেই শিশু অবস্থায় যারা ছোট অবস্থায় যারা মারা যাবে তাদেরকে আমরা কখনোই জাহান্নামী বলতে পারি না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক শিশু সন্তানই তার ফিতরাতে অর্থাৎ মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। এজন্য অবশ্যই যারা অমুসলিমদের ঘরে জন্মগ্রহণ করে, কাফেরদের ঘরে জন্মগ্রহণ করে, তাদের বিষয়টা হচ্ছে তারা জাহান্নামী হবেন না বা তারা জাহান্নামে যাবে এমনটি বলা যাবে না বা মনে করা যাবে না। কারণ মূলত বান্দার হিসাব হবে আল্লাহর আনুগত্যের মাধ্যমে। যখন সে বুঝতে পারবে, ভালো এবং মন্দ বোঝার মাধ্যমে যখন কোনো ব্যক্তি কুফরি করবে, শিরিক করবে, তখন সেটাকে জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে সাব্যস্ত হবে। যতক্ষণ ব্যক্তি ভালো মন্দ বুঝতে পারেনি ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে আল্লাহ তাআলা তার ব্যাপারে জবাবদিহিতা করবেন না, অথবা আল্লাহ তাআলা তার বিষয়ে কলম উঠিয়ে নেবেন। অর্থাৎ সন্তান, শিশু এবং পাগল অথবা অচেতন মানুষ, বিবেক বুদ্ধিহীন, যাদের বিবেক বুদ্ধি লোপ পেয়েছে অথবা অচেতন হয়ে গেছে অথবা বিবেক বুদ্ধি লোপ পেয়েছে, পাগল, এদের জন্য কলম উঠিয়ে নেওয়া হয়েছে বলে হাদিসে আমরা দেখতে পাই। তাই এই জন্য অমুসলিমদের ঘরে যে সন্তানগুলো জন্ম নিয়েছে এবং শিশু অবস্থায় মারা গিয়েছে তাদেরকে আমরা কাফের মনে করা যাবে না, অথবা তারা মারা গেলে তাদের জাহান্নাম হবে এমনটিও বিশ্বাস করা যাবে না, বরং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেবেন বলে আমরা আশা করি। আর তারা যদি বড় হয়ে পাপ করে ভালো মন্দ বোঝার পর জেনে বুঝে শিরিক করে মারা যায়, সেক্ষেত্রে ভিন্নতা, সেটা অন্য দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে। তারপরে বলা হচ্ছে, এক ভাই প্রশ্ন করেছেন যে যাররা পরিমাণ ঈমান বলতে কি বোঝানো হয়েছে। মূলত যাররা পরিমাণ বলতে ঈমান কতটুকুন বোঝানো হয়েছে এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে আমরা মনে করি যে যাররা পরিমাণ ঈমান বলতে শিরিক মুক্ত ঈমান কে বোঝানো হয়েছে, অর্থাৎ শিরিক মুক্ত তাওহীদ অর্থাৎ কুফরি মুক্ত ঈমান, মুনাফিকি মুক্ত ঈমানকে বোঝানো হয়েছে। যার শিরিক মুক্ত ঈমান ও তাওহীদ থাকবে সে হচ্ছে যাররা পরিমাণ ঈমান তার ভেতরে রয়েছে। এজন্য অবশ্যই আপনাকে আমাকে এই বিষয়টি কি যাররা পরিমাণ বলতে কি বুঝিয়েছেন সেটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আরেক ভাই প্রশ্ন করেছেন কবর কেন্দ্রিক মসজিদ তৈরি করা যাবে কিনা, অর্থাৎ নির্দিষ্ট কোনো ব্যক্তি, পীর, আউলিয়া, গাউস, কুতুব, সুফি অথবা কোনো বুজুর্গ ব্যক্তির কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি করা জায়েজ কিনা। যে না, এ জাতীয় কোনো ব্যক্তির কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি করে সেখানে মাজার তৈরি করা অথবা খানকা তৈরি করা অথবা বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান কায়েম করা, প্রতিষ্ঠা করা, এটা সুস্পষ্টভাবে কুসংস্কার, ইসলাম বিরোধী এবং কোরআন এবং সুন্নাহ বহির্ভূত, যা থেকে বিরত থাকা সকল মুসলিমদের জন্য ফরজ। তাই কবরকে কেন্দ্র করে কোনো ব্যক্তির কবরকে কেন্দ্র করে মসজিদ তৈরি করা যাবে না। এ ব্যাপারে আপনাকে আমাকে সতর্ক এবং সাবধান হতে হবে। কবরকে কেন্দ্র করে কখনোই মসজিদ নির্মাণ করা মুসলমানদের জন্য জায়েজ নয়, এটা হারাম। এটা আপনাকে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, অনেকে বলেন যে পীর ধরা ফরজ অথবা পীর ধরতে হবে, পীর না ধরলে হেদায়েত হবে না। প্রথম কথা হচ্ছে, এই কথাটি যারা বলছেন বা যারা বলার চেষ্টা করতেছেন যে পীর ধরা ফরজ, তাদের এই বক্তব্যের পক্ষে কোরআন বা হাদিসের কোনো বক্তব্য নেই, নস নেই। তারা এটা তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী বলতেছেন অথবা নিজেদের পীর মুরিদির ব্যবসাকে প্রতিষ্ঠিত রাখার জন্য এই জাতীয় কথা বলছেন। আসলে কথা হচ্ছে, প্রচলিত পীর মুরিদির যে সিলসিলা আমাদের সমাজে চলছে, এই পদ্ধতিতে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, না সাহাবীদের যুগে ছিল, না তাবিদের যুগে ছিল, না ইমামদের যুগে ছিল। ইমাম আবু হানিফা কোনো পীরের কাছে গিয়ে বায়াত নেননি, মুরিদ হননি। ইমাম শাফি কোনো পীরের কাছে গিয়ে মুরিদ হননি বা তার কাছে বায়াত নেননি। তারা রাষ্ট্রপ্রধানের নিকট বায়াত নিয়েছিলেন, কোনো
অন্য কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তির পীর হয়েছেন বা খলিফা হয়েছেন এমন কোনো বর্ণনা আমরা তাদের ইতিহাস থেকে, জীবনী থেকে পাই না। তাহলে এই কথাগুলো যারা বলছেন যে পীর ধরা ফরজ, আসলে এই কথাগুলো কোরআন এবং সুন্নাহর কোথাও বলা হয়নি। বরং আপনাকে আমাকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে, কোরআন এবং সুন্নাহ মানাটা ফরজ। কোরআন সুন্নাহ আপনি আমি জানবো, বুঝবো, এজন্য যারা শিক্ষক আছেন, আলেম আছেন, তাদের কাছে আপনি আমি শেখার উদ্দেশ্যে যেতে পারি। কেন আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যে বিষয় জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তাহলে কোরআন সুন্নাহ জানার জন্য, ইলম জানার জন্য, সুন্নাত জানার জন্য আপনি আমি আলেম ওলামাদের কাছে যেতে পারি, এটা ইসলামের বিধান। কিন্তু কোনো একজন আলেমের কাছে গিয়ে মুরিদ হতে হবে বা পীরের কাছে বায়াত নিতে হবে, তাছাড়া ইলম অর্জন হবে না, এ জাতীয় কথাবার্তা বলা সঠিক নয়, বরং এটা কোরআন হাদিসের অপব্যাখ্যা। আবার অনেকে দলিল দিয়ে থাকেন যে আল্লাহু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, এটাকে পীর ধরার দলিল হিসেবে অনেকেই বলে থাকেন। কথা হচ্ছে এই আয়াত দ্বারা রাসূল আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে জামাতবদ্ধ সৎসঙ্গে থাকার জন্য, ইমানদারদের সঙ্গে ইমানদারদের সম্পর্ক, বন্ধুত্ব স্থাপনের ব্যাপারে উৎসাহ দিয়েছেন। এটা এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখবে, সম্পর্ক মজবুত রাখবে, ভ্রাতৃত্ব বজায় রাখবে, ঐক্যবদ্ধ থাকবে, যাতে করে তারা একে অন্য থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়, খারাপ সঙ্গীর সঙ্গে মিশে যেন তাদের ঈমান নষ্ট না হয়ে যায়, কুফরিতে লিপ্ত না হয়। এজন্য আল্লাহ তাআলা সৎ মানুষদেরকে ঈমানদারদের সঙ্গে চলাফেরা করার জন্য, উঠবোস করার জন্য, লেনদেন করার জন্য, সম্পর্ক স্থাপনের জন্য এটা নির্দেশ দিয়েছেন। কিন্তু অনেকে এটাকে পীর ধরার পক্ষে দলিল হিসেবে পেশ করেন, যেখানে আল্লাহু মা'আস সাদিকিন বলতে সত্যবাদীদেরকে বোঝানো হয়েছে, একজন পীর সাহেবকে বোঝানো হয়নি, বরং সকল ইমানদার মুসলিমদেরকে এখানে বোঝানো হয়েছে। এক মুসলমান সকল মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখবে, তার অর্থাৎ অথবা প্রত্যেক যে যে এলাকায়, যে সমাজে বসবাস করে, যে দেশে বসবাস করে, ওই দেশের ইমানদার ওই সমাজের মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখবে, মিলেমিশে চলবে, ভ্রাতৃত্ব, ইসলামী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত রাখবে, এই নির্দেশ দেওয়া হয়েছে এই আয়াত দ্বারা। কিন্তু একজন আলেমের কাছে গিয়ে, একজন পীর সাহেবের কাছে গিয়ে পীর ধরতে হবে অথবা বায়াত করতে হবে, মুরিদ হতে হবে, এই জাতীয় কথা কোরআন বা হাদিসে কোথাও বলা হয়নি। অনেকে সূরায় দলিল দিয়ে থাকেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আয়াতের দলিল দিয়ে থাকেন অনেকেই। এখানে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলতে আল্লাহ তাআলা তার নৈকট্য লাভের জন্য চেষ্টা করতে বলেছেন, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মাধ্যমে, জিহাদের মাধ্যমে। কিন্তু এখানে যারা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বলতে পীর ধরা অর্থ গ্রহণ করেছেন, তারা ভুল অর্থ করেছেন। কারণ ওসিলা মানে হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের জন্য চেষ্টা করা, আল্লাহর নৈকট্য লাভ অর্জনের জন্য চেষ্টা করা, ইবাদত বন্দেগীর মাধ্যমে, আল্লাহ তাআলার প্রতি ঈমানের মাধ্যমে, ভালো কাজ করার মাধ্যমে এই নৈকট্য অর্জনকে বোঝানো হয়েছে। যেমন আমরা আজান শেষে বলে থাকি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা, অর্থাৎ হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নৈকট্য দান করুন, উত্তম মাকাম দান করুন, আপনার নৈকট্য দান করুন। এই যে আমরা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করুন নৈকট্য, ওসিলা মানে যদি হয় পীর ধরা, তাহলে এর অর্থ করতে হবে হে আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন পীর সাহেব দান করুন, কারণ তিনি হেদায়েত পাননি, এরকম অর্থ করতে হবে যদি ওসিলা মানে হয় পীর ধরা। আর এই জাতীয় অর্থ যদি করা হয়, তার মানে বোঝা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে নিজেই হেদায়েতের উপরে নাই, তাহলে উনি আরেকজনকে কিভাবে হেদায়েত দেবেন? তাহলে এ জাতীয় যারা অর্থ করতেছেন ওসিলা মানে পীর ধরা, এটা সুস্পষ্টভাবে এটা কোরআনের আয়াতের অপব্যাখ্যা এবং ইসলামের অপব্যাখ্যা। এটা হচ্ছে শুধুমাত্র নিজেদের স্বার্থ অথবা পীর মুরিদি টিকানোর জন্য এই জাতীয় অপব্যাখ্যায় অনেক সময় অনেকে করে থাকেন, যা ইসলাম বিরোধী। এজন্য আমাদের কথা হচ্ছে, কোরআন এবং হাদিসের কথা হচ্ছে যে কখনো পীর সাহেবের মুরিদ হওয়ার কথা কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। আলেমদের কাছে যাবেন এলেম শেখার জন্য, এলেম অর্জনের জন্য আপনি আমি আলেমের কাছে যেতে পারি, যারা কোরআন সুন্নাহ আলোকে কথা বলেন অথবা কোরআন সুন্নাহ জানেন, বোঝেন, তাদের কাছে আপনি আমি জ্ঞান অর্জনের জন্য যেতে পারি। সংস্পর্শে যাওয়ার কিছুদিন থেকে বা তাদের কাছ থেকে এলেম শেখার জন্য, সোহবতের জন্য যেতে পারি, তার মানে এই নয় যে তাদের কাছে গিয়ে পীরের মুরিদ হইতে হবে অথবা বায়াত নিতে হবে, এমন কথা কোরআন বা হাদিস দ্বারা সাব্যস্ত নয়। অতএব পীর ধরা ফরজ, এই কথা যারা বলছেন তারা সুস্পষ্টভাবে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন এবং তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করেছেন বলে আমরা মনে করি। আল্লাহ আমাদেরকে জাতীয় কর্মকাণ্ড থেকে হেফাজত করুন। তারপরে
আরেক ভাই প্রশ্ন করেছেন, প্রচলিত দল ও সংগঠন করার বিধান কি? প্রথম কথা হচ্ছে, প্রচলিত দল বা সংগঠন বলতে আমরা দুই ধরনের দল সংগঠন বুঝি। একটা হচ্ছে জাগতিক বিভিন্ন রাজনৈতিক অথবা বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান অথবা বিভিন্ন ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম। একটা হচ্ছে ধর্মভিত্তিক ধর্ম প্রচার কেন্দ্রিক প্রতিষ্ঠান। মূলত এখানে আমাদের কথা হচ্ছে, প্রচলিত দল হচ্ছে একটা হচ্ছে ইসলামী প্রচার প্রসারের জন্য আধুনিক উপকরণ হিসাবে করা হয়, আরেকটা হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অথবা রাজনৈতিক দল সংগঠন। এক্ষেত্রে আমরা মনে করি যে আধুনিক উপায় করবে, দ্বীনের দাওয়াতের উপায় উপকরণ হিসাবে প্রচার প্রসারের চেষ্টার অংশ হিসাবে যদি কেউ মনে করে যে সামষ্টিকভাবে আমরা দ্বীনের দাওয়াতি কাজে একে অন্যকে সহযোগিতা করব অথবা একটা প্ল্যাটফর্ম থেকে অথবা একটা দলীয় ব্যানারে কাজ করব, সেটা করতে পারে, এটা নিষেধ না। এটা জাগতিক উপায় উপকরণ হিসাবে ব্যবহার করতে পারে, এতে কোনো নিষেধ নাই, এটা হারাম না, এটা জায়েজ। কিন্তু এই সমস্ত দল সংগঠন করাকে যদি কেউ ফরজ মনে করে, এটাকে যদি দ্বীন মনে করে বা ইসলামের বিধান মনে করে যে প্রচলিত দল সংগঠন করা ফরজ অথবা এগুলো শরীয়তের অংশ অথবা এর অধীনে যারা কাজ করবে না তাদের দাওয়াত না অথবা তারা তাদের দ্বীনের দাওয়াত একামতে দ্বীন নয় অথবা তাদের ধর্মীয় যত ইসলাম প্রসারে যত কাজ করতেছেন সেগুলো সঠিক হচ্ছে না যতক্ষণ না আমাদের দলে আসতেছে বা আমাদের দলের সঙ্গে কাজ করতেছে, এই জাতীয় যদি তারা দলকে দ্বীন বানিয়ে নেয়, সেক্ষেত্রে এ জাতীয় দল বা সংগঠন করা হারাম হিসাবে গণ্য হবে। অর্থাৎ আমরা আমাদের সমাজে দেখি তিন শ্রেণীর মানুষ। একটা হচ্ছে যারা দল করাকে একেবারে হারাম বলতেছে, আবার কেউ আছে ফরজ বলতেছে, আবার আরেকটা হচ্ছে উভয়ের মধ্যমপন্থী অবলম্বন করা, অর্থাৎ দ্বীন প্রচারের উপায় উপকরণ মাধ্যম হিসেবে যদি সামষ্টিক কাজের আধুনিক উপকরণ হিসেবে যদি প্রচলিত দল সংগঠনের মাধ্যমে সামষ্টিকভাবে দাওয়াতের কাজের সুবিধার্থে জাতীয় দল সংগঠন করে, তাহলে এটা জায়েজ না। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে অবশ্যই ইসলামী ভ্রাতৃত্ব ঐক্য যেন বিনষ্ট না হয়, কখনো যেন দলাদলি হিংসা বিদ্বেষ গীবত পরনিন্দা পরচর্চায় যেন একে অন্যের বিরুদ্ধে লিপ্ত না হয়, এই বিষয়গুলোর শর্তগুলো অবশ্যই মেনে চলতে হবে। এবং সেই সাথে ইসলামী ভ্রাতৃত্বের বন্ধনে সকল মুসলমানদেরকে সঙ্গে ইসলামী ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত রাখতে হবে। এইভাবে দ্বীনের উপায় উপকরণ দাওয়াতের আধুনিক উপকরণ হিসেবে প্রচলিত দল সংগঠন করা জায়েজ রয়েছে, এটা নিষেধ নাই। তবে এই জাতীয় দল সংগঠন করাকে ফরজ মনে করা, তাদের দাওয়াত না অথবা যতক্ষণ না আমাদের দলে আসতেছে তাদের কোনো কিছুই তারা জাহেলিয়াতের মৃত্যু, এ জাতীয় কোরআন হাদিসের যত জামাত বা ঐক্যের বিষয়ে আয়াত হাদিসগুলো আছে এগুলোকে নিজ নিজ দলের পক্ষে যদি তারা ব্যবহার করে, সেক্ষেত্রে এটা কোরআন বা হাদিসের অপব্যাখ্যা হবে অথবা এ জাতীয় দল সংগঠন করাকে দ্বীন মনে করলে সেটা বেদাতে রূপান্তরিত হবে। এজন্য আমাদের কথা হচ্ছে, আমরা এ জাতীয় দল সংগঠন করাকে ফরজ মনে করব না, হারামও মনে করব না, আধুনিক উপায় উপকরণ হিসেবে জায়েজ মনে করব, এতে সন্দেহ নেই। কারণ এগুলো আধুনিক উপকরণ, যেমন আজান দেওয়াটা শরীয়তের বিধান, আর মাইকে আজান দেওয়াটা অধিক প্রচারের জন্য একটি আধুনিক উপকরণ মাত্র। এজন্য মাইকে আজান দেওয়া জায়েজ। কিন্তু কেউ যদি মনে করে যে না, মাইকে আজান দিতে হবে, না হলে আজান কবুল হবে না, আজান হবে না, এ জাতীয় যদি কেউ মাইককে দ্বীন মনে করে, তাহলে এটা বেদাত হবে। ঠিক অনুরূপভাবে দাওয়াত দেয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, ইসলাম প্রচারের জন্য চেষ্টা করা, এটা ফরজ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যদি কেউ এই উপকরণকে দ্বীন মনে করে, ফরজ মনে করে, এখান থেকে বিচ্ছিন্নতাকে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া মনে করে, অথবা এই সমস্ত দল থেকে বেরিয়ে যাওয়াকে জাহেলিয়াতের মৃত্যু মনে করে, ইসলাম থেকে খারিজ হওয়াকে মনে করে, তাহলে তারা তাদের এই দল সংগঠনকে ফরজ মনে করতেছে অথবা দলকে দ্বীন মনে করতেছে। এই ক্ষেত্রে ওই ব্যক্তিগুলোর জন্য এই দল সংগঠন করা হারাম হিসাবে সাব্যস্ত হবে। এজন্য স্বাভাবিকভাবে সামষ্টিক কাজের সুবিধার্থে, দাওয়াতি কাজের সুবিধার্থে এই সমস্ত দল সংগঠন করা যেতে পারে, জায়েজ সর্বোচ্চ এটা বলা যেতে পারে। তবে ইসলামের বিধান যদি লঙ্ঘন করে, ইসলামী ভ্রাতৃত্ব যদি লঙ্ঘন করে অথবা বিভক্তি সৃষ্টির কারণ হয়, তাহলে সেই ক্ষেত্রে দল সংগঠন করা হারাম হিসেবে সাব্যস্ত হবে। এজন্য অবশ্যই আপনাকে আমাকে এই বিষয়গুলো খেয়াল থাকতে হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, মৃত মানুষের পাশে বসে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? সম্মানিত প্রিয় ভাই, মানুষের জন্য আল্লাহ তাআলা জীবিত মানুষদের জন্য কোরআনের বিধান নাজিল করেছেন, যাতে তারা
এই বিধান মেনে দুনিয়ায় আখেরাতের কল্যাণ লাভ করতে পারে, দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি যেন অর্জন করতে পারে। এই কোরআন, আল্লাহ তাআলা যে কোরআন আপনাকে আমার জন্য দিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলার উপদেশ বাণী, এগুলো তো জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য নয়। তাহলে আমরা যখন একজন মৃত মানুষের সামনে গিয়ে কোরআন পড়ব, সে কি শুনতে পারবে, সে কি বুঝতে পারবে, সে কি আমল করতে পারবে? পারবে না। তাহলে আমি মৃত ব্যক্তির কাছে গিয়ে অথবা মৃত ব্যক্তির সামনে গিয়ে যদি আমি কোরআন তেলাওয়াত করি, তাহলে এই কোরআন তেলাওয়াতে তার কি কল্যাণ আসবে? এই কোরআন তেলাওয়াতে তো সে শুনতে পারতেছে না, অথবা সে পড়তে পারতেছে না, সে মানতে পারতেছে না। তাহলে এই কোরআন পড়ে কি লাভটা হবে তার? আর এইভাবে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মৃত ব্যক্তির জন্য করেছেন, বা সাহাবীগণ করেছেন, বা তাবেঈনগণ, ইমামগণ কি কখনো এরকম মৃত ব্যক্তির সামনে গিয়ে বা তার লাশকে নিয়ে কোরআন খতম করেছেন বা কোরআন তেলাওয়াত করেছেন? করেননি। তাহলে আমরা কি বুঝতি যে এভাবে দেখা যাচ্ছে আমরা রাসূলের সাহাবীদের চাইতে বেশি বুঝি, বা তাদের চাইতে আমাদের ইখলাস বেশি? এটা তো ঠিক না। এজন্য অবশ্যই আপনাকে আমার উচিত কোরআন এবং হাদিসের ক্ষেত্রে যতটুকুন এসেছে ততটুকুন মানার চেষ্টা করা। কোরআন এবং হাদিস হচ্ছে জীবিত মানুষের জন্য, মৃত মানুষের জন্য না। তাদের জন্য আমি দোয়া করতে পারি, কল্যাণের দোয়া, বা তাদের মাগফিরাতের জন্য দোয়া করতে পারি, এটা সমস্যা নেই। কিন্তু কোরআন খতম করতে হবে, মৃত ব্যক্তির লাশকে নিয়ে কোরআন পড়তে হবে, এ জাতীয় কর্মকাণ্ড করে ওই মৃত ব্যক্তির কোনো কল্যাণ হবে না, লাভ হবে না, বরং এতে বেদাতে রূপান্তরিত হবে। এর মাধ্যমে বরং কোরআনের অবমাননা করা হবে। অনেক সময় দেখা যায় এর মাধ্যমে সমাজে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ তৈরি হয়, অনেক সময় বেদাতি কর্মকাণ্ড আবিষ্কার হয়। এজন্য অবশ্যই আপনাকে আমাকে এ জাতীয় কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। তাহলে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে কবরে অথবা লাশের সামনে কোরআন তেলাওয়াত করা, এটা শরীয়ত দ্বারা সাব্যস্ত নয়। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীগণ করেননি, তাবেঈনগণ করেননি, ইমামগণ এ জাতীয় কোনো প্রকার লাশকে নিয়ে কোরআন খতম বা কোরআন তেলাওয়াত করেননি। এগুলো হচ্ছে আমাদের অতি আবেগী কর্মকাণ্ড, যা থেকে বিরত থাকা অবশ্যই আমাদের সকলের জন্য দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে দ্বীনের সহি বুঝ দান করুন। আল্লাহ আমাদেরকে সকল প্রকার শিরিক এবং বেদাত থেকে, নেফাকি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। এই দোয়া এবং দাওয়া রেখেই আজকের প্রশ্নোত্তর এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।